সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 18 নভেম্বর, এক অগ্রহায়ণ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো, সামাজিক মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অসম পুলিশে নতুন 4000 নিযুক্তি। সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে উনার পরিকল্পনা আরও রয়েছে হাজার হাজার যুবক যুবতীদের নতুন সরকারি চাকুরিতে নিযুক্তি করা হবে, সরকারি পদে নিযুক্তি করা হবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়াদেরকে বলে তিনি সামাজিক মাধ্যমে এসে জানিয়েছেন। সঙ্গে আরও জানিয়েছেন যুব সমাজকে স্বাবলম্বী করা উনার পরিকল্পনাও রয়েছে। এই সরকারি চাকরির সাথে সাথে যুব সমাজকে স্বাবলম্বী করতে সরকারি প্রকল্পের অনুদানও চালু করবেন, যাহাতে যুব সমাজ নিজের ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সাহায্য পায়। এর পরবর্তী খবরটি হলো, গৌরব গগৈর মন্তব্য, বিহার রাজ্যে যে ভোটের প্রভাব পড়েছে তা অসমে পড়বে না। অসম রাজ্যে কংগ্রেসের আসনে জোরদার সফলতা, এবার রাজ্যে ঘুরছে কংগ্রেস দল। বিহারের প্রভাব অসমে আওয়ার রাস্তায় নেই। অসম থেকে বিজেপির ডেরা সমাপ্তের দিকে তিনি জানিয়েছেন। সঙ্গে তিনি আরও জানিয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বেচ্ছাচারী শাসন আর চলবে না। খুঙ্কার মন্তব্য গৌরব গগৈর 26-এর বিধানসভার পূর্বে আর বিহার রাজ্যের বিজেপির আসনের সমীক্ষায় গৌরব গগৈ এ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন ওটা বিহারের সঙ্গে অসমকে তুলনা দেওয়া যায় না। 26-এর বিধানসভা আসনে কংগ্রেসের জিত নিশ্চিত। অসম রাজ্য থেকে বিজেপি সরকার বিদায়ের সময় বিস্ফোরক মন্তব্য দিলেন গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো, ট্রাকের জোরদার ধাক্কায় প্রাণ হারালো এক তরতাজা যুবতী। এর হৃদয় বিদায়ক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মরিগাঁওয়ে। জানা গিয়েছে মরিগাঁওয়ের টিনা দেব স্কুটি নিয়ে যাওয়ার সময় এ মর্মান্তিক ও হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে। স্কুটি নিয়ে যাওয়ার সময় ট্রাকের জোরদার ধাক্কায় মাটিতে গড়িয়ে পড়েন তিনি এবং এই ঘটনায় টিনা দেবের মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে, তবে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নিয়ন্ত্রণ সাধারণ জনগণ। এর পরবর্তী খবরটি হলো, মৃত্যুদণ্ডে দণ্ডিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার দায়ে অপরাধের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। মানবতার বিরুদ্ধে দোষী সাব্যস্তর অপরাধে এ নির্দেশ জারি করা হয়েছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী খবরটি হলো, অসম রাজ্যে ভোটার তালিকার বিশেষ পুনঃ বিবেচনার নির্দেশ দিল নির্বাচন কমিশন। SIR নয়, SR বা ভোটার তালিকার বিশেষ সমীকরণ হবে রাজ্য জুড়ে। ভিত্তি তারিখ 1 জানুয়ারি 2026। আগামী 26-এর বিধানসভাকে সামনে রেখে রাজ্যের ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী 22 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা, যাতে 2 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাসেই। প্রথমে SR তথা ভোটার তালিকা বিশেষ সমীকরণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ জারি। অসমের ভোটার তালিকার সংশোধনীতে স্বাগতম জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, অবৈধভাবে জমি দখল করে যে ঘরবাড়ি বানিয়েছেন তাহাদের বিরুদ্ধে অভিযান চলছে। এ উচ্ছেদ অভিযান থামছে না। অবৈধ জমি দখলমুক্ত করাতে এ উচ্ছেদ অভিযান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে জানিয়েছেন এ উচ্ছেদ অভিযানে যেসব ব্যক্তি বাংলাদেশে রয়েছেন তাহাদের জন্য বাংলাদেশের গেট খোলা থাকবে, বাংলাদেশ যেতে পারে। এ রাজ্যে তাহাদের স্থান নেই, তাহাদের জন্য বাংলাদেশের গেট খোলা রয়েছে, খুলে দেওয়া হবে তাহাদের জন্য, তাহারা তাহাদের দেশেই যেতে পারে। এমনই মত প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধভাবে জমি দখল করে বসতবাড়ি গড়ে তোলা এর বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান চলবে। তিনি জানিয়েছেন যাহারা বাংলাদেশের তাহারা বাংলাদেশে যেতে পারে, তাহাদের জন্য বাংলাদেশের গেট খুলে দেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো, শুকরের মাংস বিক্রি রাজ্য জুড়ে নিষিদ্ধ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এ নিয়ে বিশেষ ঘোষণা রাজ্য জুড়ে। রাজ্যে ইতিমধ্যে 60টি জেলায় পুরোপুরিভাবে নিষিদ্ধ জারি করা হয়েছে।
সোয়াইন ফিভারের সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্যের সরকার নিষিদ্ধ আজ্ঞা জারি করেছে। রাজ্যের মধ্যে বিশেষ করে 7টি জেলায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধেমাজি, কামরূপ, লক্ষিমপুর, শিবসাগর, দরং, যোরহাট ও ডিব্রুগড় বর্তমানে অবস্থায় নিষেধাজ্ঞা জারি পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় অসংখ্য অঘটন, সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন জায়গায় আহত নিহত অনেক ছোট বড় গাড়িও দমড়ে মুচড়ে গেছে। গতকাল বেলাগাম সড়ক দুর্ঘটনা, সুনাই, লালা, বড়খোলা, আয়নারখাল রাজ্যের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে। কাছাড় সহ রাজ্যের আরো বিভিন্ন জায়গায় ছোট বড় দুর্ঘটনা হয়েছে। সেরা লিস্টে এবছরে এত দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন গতকালেই। এর পরবর্তী খবরটি হলো, বিজেপি সরকার যে উচ্ছেদ অভিযান করে যাহাদেরকে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, যদি কংগ্রেসের রাজ্যে পুনর্স্থাপন হয় তাহলে ঘর বাড়ি বানিয়ে দিবে তাহাদেরকে। এমনই বক্তব্য করলেন ধুবড়ীর কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন। তিনি জানিয়েছেন, বিজেপি সরকার যে উচ্ছেদ অভিযান করে অনেকজনকে ঘরছাড়া করেছে, যদি কংগ্রেসের পুনর্স্থাপন হয় রাজ্যে তাহলে তাহাদেরকে ঘর বাড়ি বানিয়ে দিবে। এরকম প্রতিশ্রুতি ধুবড়ীর কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।